ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা হিসেবে আমরা যে মিউজিয়ামটিকে চিনি তা হলো এই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে মহান শিল্পপতি বিড়লা কর্তৃক নির্মিত এই সংগ্রহশালাটি আজ ছোট থেকে বড় সকলেরই নজর কেড়েছে। ক্ষুদেদের জন্য এহেন বিজ্ঞান চর্চার এক অবাধ সমুদ্র বললেই চলে। তো দক্ষিণ কলকাতার এই মিউজিয়ামে আপনি কিভাবে সহজেই আসবেন, সপ্তাহের কোন কোন দিনগুলিতে এবং কতক্ষণই বা খোলা পাবেন, টিকিটের মূল্যই বা কত এবং কি কি পরিবর্তন হয়েছে এখন, এই সমস্ত কিছুই আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। 1959 সালে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালাটি সাউথ কলকাতার বালিগঞ্জে অবস্থিত এবং বাস, ট্রেন ও মেট্রোর মাধ্যমে আপনি এখানে আসতেও পারেন সহজেই। তো প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। বাসে আসলে শিয়ালদহ থেকে বালিগঞ্জগামী বিভিন্ন বাস যেমন 260, 262 এবং হাওড়া থেকে বালিগঞ্জগামী 21A, 22, 23 এই সকল বাসগুলিতে আপনি আসতে পারেন। তবে মেট্রোতে আসলে আপনাকে নামতে হবে রবীন্দ্র সদন। সেখান থেকে অটোতে 15 থেকে 20 টাকা ভাড়া দিয়েই সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন এই বিজ্ঞান সংগ্রহালয়ে। বাকি রইল ট্রেন। আমিও সেখানে পৌঁছেছিলাম এই ট্রেনে করে। প্রথমে শিয়ালদহ পৌঁছে সেখান থেকে সাউথ লাইনের ট্রেন ধরে পৌঁছালাম বালিগঞ্জ স্টেশনে। স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে বাসে করে মাত্র 15 টাকায় পৌঁছালাম আজকের গন্তব্যস্থলে। হচ্ছে সাইয়েদ আমির আলী অ্যাভিনিউ এবং এখান থেকেই এই যে পাশ দিয়ে চলে গেল কুরুসদাই রোড, ওই যে মোড়টা, এবং এই যে এটাই হচ্ছে বিড়লা মিউজিয়াম। তো চলুন ভেতরে ঢোকা যাক। একদম সামনেটাই টিকিট কাউন্টার আছে, এখান থেকেই টিকিটটা কাটবো। মিউজিয়ামটি কবে এবং কখন খোলা থাকে তা তো জানাবই, তবে এখন জেনে নেওয়া যাক মিউজিয়ামটির টিকিট মূল্য সম্পর্কে। জেনারেল অর্থাৎ সাধারণ মানুষের জন্য এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 60 টাকা। তবে গ্রুপে যদি 25 জন কিংবা তার বেশি থাকে তাহলে পার হেড 50 করে পড়বে। এছাড়াও বিপিএল ক্যাটাগরির ক্ষেত্রে এন্ট্রি ফি জনপ্রতি মাত্র 5 টাকা করে। এইবার আসি ডেলি সায়েন্স শোগুলি সম্পর্কে। দেখুন, 3টি দারুণ মজাদার শো এখানে আপনি প্রতিদিন দেখতে পাবেন এবং তার জন্য আপনাকে এক্সট্রা করে টিকিট কাটতে হবে। মক আপ কোল মাইন শোর জন্য 20 টাকা, যা দুপুর 12:30, 3:30 এবং 4:30 হয়। গ্রুপে 25 জন কিংবা তার বেশি হলে 15 টাকা পার হেড পড়বে। দ্বিতীয় নম্বরে রয়েছে এই সায়েন্স শো, যেটি দুপুর 2:45 থেকে শুরু হয়ে যায়। টিকিট মূল্য পার হেড 10 টাকা করে। এবং সর্বশেষ এই 3D শো, যেটি দুপুর 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে। টিকিট প্রাইস পার হেড 40 টাকা করে। তবে আপনাদের সুবিধা হবে জনপ্রতি 90 টাকার প্যাকেজটি কিনলে, যেখানে এন্ট্রি ফি এবং 3টি শো মিলিয়ে আপনারা 40 টাকা সাশ্রয় করতে পারবেন। আবার এই প্যাকেজে কিন্তু গভর্নমেন্ট বা মিউনিসিপ্যাল স্কুলগুলির ক্ষেত্রে পার হেড মাত্র 30 টাকা পড়ে। এই যে সব শোয়ের টিকিটগুলো কেটে নিলাম কম্বো প্যাক এখান থেকেই। এইবার চলুন ভেতরে প্রবেশ করা যাক। তো ফার্স্ট যে 3D শো সেটা আমার 2টোর সময় আছে, তারপরে কোল মাইন শো তারপরে আছে। পুরোটাই বিজ্ঞানের উপর বেস করেই, তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর জল দিয়ে এই জিনিসটা ঘুরছে, দেখতে পাচ্ছেন। বিজ্ঞান চর্চা থাকবে সেখানে, এই সকল মনীষীরা থাকবে না তা কখনো হতে পারে। চন্দ্রশেখর ভেঙ্কট রামন, এই আচার্য জগদীশচন্দ্র বসু হচ্ছে রুলার। তো এই রোলার কিন্তু আমাদের যে রোলার কাজ করে সেরকম না, ঠিক আছে। তাই এখানে হচ্ছে এই যে স্ক্যানার দেওয়া আছে, এখানে কিন্তু আপনি মোবাইলের সাহায্যে স্ক্যান করে এই রোলার কিভাবে কাজ করে সেটাও কিন্তু জেনে নিতে পারবেন খুব সহজেই। গাড়ি পার্কিংয়েরও এখানে খুব দারুণ ফেসিলিটি আছে। এই যে টু হুইলার দেখতে পাচ্ছেন, টু হুইলারের জন্য 20 টাকা
আর ফোর হুইলার রয়েছে, ফোর হুইলারের জন্য হচ্ছে 50 টাকা। এই রুমটায় কী কী আছে সেগুলো দেখতে পারবেন। গ্যালারি আছে, 3D ফিল্ম শো আছে, অডিটোরিয়াম আছে, ক্যান্টিন। আর প্রথম শো 2টো থেকে, আর এখন ডেটটা বাঁচতেই চলেছে, তাই চলুন প্রবেশ করা যাক প্রথমে এই বিল্ডিংটাতে, এবং এই বিল্ডিংটাতেই 3D শোটা হবে। আর ওই বিল্ডিংটাতে বাকি যে কোল মাইন শোগুলো সেগুলো ওই বিল্ডিংটাতে হয়। এটা দিয়ে প্রবেশ করে ওই সামনে চলে যাচ্ছে হচ্ছে 2nd ফ্লোর, আর দুপাশে আছে হচ্ছে গাড়ির বিভিন্ন পার্টসকে নিয়ে সম্পূর্ণটা দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। প্রত্যেকটি গাড়ির পার্টসগুলো কেমনভাবে কি কাজ করে সেগুলি আর কি এই রুমটাতে ওই সাইডটাই বেসিক্যালি দেখানো হয়েছে। এই যে এটা প্রেশার ওয়াটার রিঅ্যাক্টর, এই যে নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর, এই যে এখানে টেস্ট রাইড আছে, এখানে টেস্ট রাইড করছে একজন। এবার আসি এই মিউজিয়ামটির সময়সূচি সম্পর্কে। তবে এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা একটি লাইক করে কমেন্টে আমাকে অবশ্যই জানান কেমন লাগছে আপনাদের ভিডিওটি। দেখুন, এটি উইকেন্ডের দিন সহ সপ্তাহের প্রত্যেকটি দিনই সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, শুধুমাত্র হোলি আর দিওয়ালির দিন ছাড়া। আর হ্যাঁ, এখানে ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এই সংগ্রহশালার মধ্যে আজ আমরা দেখতে পাবো পদার্থবিজ্ঞান থেকে শুরু করে গণিত, জীবনবিজ্ঞান, বিদ্যুৎ, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, টেলিভিশন ও শিশুদের গ্যালারি সহ আরও কত কি। এই সুইচটাতে ক্লিক করলেই এই যে চাকাটা সেটা ঘুরবে, এবং এটা জেমস ওয়াট দ্বারা তৈরি বাষ্প ইঞ্জিন ছিল শিল্পের বিপ্লবের অন্যতম চালিকা শক্তি দিয়ে কাজে লাগিয়েছে। প্রথমে তার পেশি শক্তির দ্বারা এই সকল কাজগুলো করতো, তারপরে বায়ু শক্তি, তারপরে গৃহপালিত শক্তি, এই যে সব পশুদের দিয়ে কাজ করাচ্ছে, এরকম করে মানুষের শক্তির ব্যবহারটা শিখেছিল। এটা হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন। কে এই ইঞ্জিনটা তৈরি করেছিলেন বা কখন তৈরি করেছিলেন সেগুলো ছবির মাধ্যমেও দেখিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। বাচ্চাদের জন্য এটা একেবারে আদর্শ জায়গা। ফার্স্ট ফ্লোরে বায়োটেকনোলজির ওপরে বেস করে, এটা হচ্ছে ডিএনএর জিন ক্লোনিং, মানে সমস্ত। এটা বেসিক্যালি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে খুব হেল্পফুল। কিন্তু পুরোনো দিনে মানুষ কীভাবে গণনার হিসাব রাখতো সেইটা এখানে দেখানো হয়েছে। এরকম করেই কিন্তু ম্যাথের যেভাবে, মানে গণিত যেভাবে আত্মপ্রকাশ ঘটিয়েছিল পুরনো সেই যুগ থেকে, পুরোটাই এখানে সমস্ত সূত্র টুত্র দিয়ে সমস্ত কিছুই রয়েছে। কিন্তু 3rd ফ্লোরে আছে যে কমিউনিকেশন টেকনোলজির ওপরে বেস করে যে সকল জিনিসগুলো সেগুলো, এই যে টেলিপ্রিন্টার, কিবোর্ড, এই যে পুরোনো দিনের কিবোর্ড এরকম টাইপের হতো, টেলিগ্রাফ, মানে এত সুন্দর করে পরিচর্যা, এত সুন্দর যত্ন সহকারে প্রত্যেকটি জিনিস রাখা আছে, দেখতেই ভালো লাগছে। পুরো একটা দিন যে আপনার কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আমি প্রথমে ভেবেছিলাম 1-2 ঘন্টার ব্যাপার, কিন্তু প্রত্যেকটি জিনিস ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমার প্রচুর সময় লাগছে। খুব সুন্দর ব্যাপারটা। ইনি যার সাথে কলকাতার মানুষ খুব ভালোভাবেই পরিচিত। হ্যাঁ, এটা গ্রাম ফোন, ওই যে আমি দেখতেই পাচ্ছি। এই যে অনেক ছোট ছোট রেডিও হয়তো আমরা ছোটবেলায় দেখেছি, মানে নিজেদের বাড়িতে হয়তো, কিন্তু এই যে এত বড় বড় রেডিও আগেকার দিনে কিন্তু এই রেডিওগুলোও হতো। আমার জানা ছিল না, আজকে জেনে গেলাম এখান থেকে। এগুলো সে 1886 সালের সময়কার প্রায় বলতে পারে। হচ্ছে ইলেকট্রিসিটির ওপরে এবং হাই ভোল্টেজ থিয়েটার সামনেই মানুষের প্রতিদিনের জীবনে যে সকল জিনিসগুলো, সেটা ইলেকট্রিসিটি ইন এভরিডে লাইফ। যেগুলো এই যে রাস্তায় যেতে যেতে আমরা যে ট্রান্সমিটার দেখি, যেটা দেখছেন 3Dতে একে একে লাইন দিয়ে প্রবেশ করছে। 3D শোয়ের পাশ দিয়ে কিন্তু ওয়াশরুমের যে ফেসিলিটি সেটাও আছে ওই সাইডটাতে, সকলে যাচ্ছে। এই 5টা থেকে 6খানা টিকিট বা কুপন আপনাদের দেওয়া হবে, সেগুলো কিন্তু রাখবেন, প্রত্যেকটিই লাগবে পরবর্তী সময়ে শোগুলি দেখার জন্য। এই যে এখন এইটা দেখেই ঢুকতে হচ্ছে, চশমা দেওয়া হবে 3D শো দেখার জন্য। এবং এই শোটা 17 মিনিটের হবে শুনতে পারলাম। Very, very fine grain.
সকলে দেখলাম আমরা শো, এটা হচ্ছে সেই অ্যাপোলো 6 মিশন যে সেটার উপরে বেস করে শোটা হয়েছিল। এরপরে আমাদের রয়েছে 2:30টার সময় কোল মাইন শো, তো চলুন সেটাতে যাওয়া যাক। এইবার সকলে দাঁড়িয়েছে মক আপ কোল মাইন শো। এই যে টিকিট চেকিং করিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। सभी को गुड आफ्टरनून সবাইকে एंड वेलकम জানাচ্ছি আমাদের এই মকআপ কোল মাইন शो। सभी को वेलकम करते हैं शो में। इसे मॉकअप कोल माइन क्यों कहा जा रहा है? क्योंकि कोई असली कोयला का खदान नहीं है, असली जैसा बनाया गया, আসলের মতো করে এটাকে বানানো হয়েছে। এবং সামনে যে রুমটা রয়েছে এটাকে বলা হয় सेफ्टी कंट्रोल रूम। यहाँ पर सारा बेसिक सेफ्टी रूल्स प्रेजेंट रहता है जो वर्कर्स माइंड में एंटर करने से पहले इस्तेमाल करते हैं। फॉर एग्जाम्पल आप देखिए यहाँ पर जो वर्कर खड़े हैं प्रोटेक्शन के लिए उन्होंने पहना हुआ है हेलमेट, मास्क है, चेस्ट गार्ड, যে দেখতে পাবেন নি গার্ড আছে, পায়ে রয়েছে মাইনিং শু। এগুলো পরেই কিন্তু ওয়ার্কার্সরা মাইনে এন্টার করে থাকে। এর নাম হচ্ছে কন্টিনিউয়াস মাইন। তুমি দেখি কিভাবে এটা কাজ করে। তিনটে পার্টে এই মেশিনটা কাজ করে। একটা হচ্ছে ফ্রন্টাল পার্টে কিছু বেল লাইক স্ট্রাকচারস রয়েছে যেখানে কোল কাটিং হচ্ছে, তারপরে নিচে রয়েছে একটা হ্যান্ড লাইক স্ট্রাকচার যেখানে কোলগুলোকে এক জায়গায় কালেক্ট করা হচ্ছে, আর লাস্ট পার্টে চেন দিয়ে সেই কোল পিসেস গুলোকে ড্র্যাগ করে পিছনে দেখুন একটা গাড়ি রয়েছে এতে লোড করে দেওয়া হচ্ছে। तो यहाँ पर तीनों काम साइमल्टेनियसली होता है, एक कटिंग और लास्ट पार्ट में ट्रांसफरिंग। और तो এখন আমরা একটা নতুন চেম্বারে এসেছি আর এই চেম্বারটার সাইজ ওয়াইজ আপনারা বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু লম্বা। ये थोड़ा सा लंबा है और इसका नाम भी है लॉन्ग वॉल कोल पैनल। और रियल लाइफ में ये 4 से 5 किलोमीटर तक एक्सटेंड भी कर सकता है। तो অনেক বড় হয় চেম্বারটা, প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারে। এখানে বেশি কয়লাও পাওয়া যায়, সেজন্য এখানে যে মেশিনটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন সাইজে অনেকটাই লার্জ। और इसका नाम चेम्बर के नाम अनुसार ही रखा गया है। इसका नाम है लॉन्ग वॉल कोल कटर मशीन। এই কোল শো দেখে এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তথা জাতীয় বিজ্ঞান সংগ্রহালয়ের পরিষদের সহযোগী সংস্থা এটি। এই পাশের যে রুমটা সেই রুমটাতে আপনারা দেখতে পাবেন এই যে লাইব্রেরি, ডিজিটাল অ্যাডভেঞ্চার গ্যালারি, চিলড্রেন্স গ্যালারি, পপুলার সায়েন্স গ্যালারি, তারামণ্ডল, সায়েন্স ডেমনস্ট্রেশন থিয়েটার এবং মকআপ কোল মাইন, যেটা আমরা ইতিমধ্যেই দেখে আসলাম। আমাদের একটা শো বাকি আছে, সেটা হচ্ছে এই ম্যাজিক মিরাক্কেল শো। এটাতে প্রথমেই আছে যে সেই আদিত্য এল1 যেটা আমরা ইসরো পাঠিয়েছিল, আর চন্দ্রযান 3 মানে বিক্রম ল্যান্ডার যেটা, সেটা এটা। সকলে ওখানে মুখ দিয়ে দাঁড়াচ্ছে। এই যে তারামণ্ডল, ঠিক আছে, এই ডোম টাইপের এই শেপটা। জানুয়ারি সামনেই, পুরোটাই শীতকাল, তো এই টাইমটা একটু ভিড়টাও বেশি হয়। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আসছে। সায়েন্স ম্যাজিক মিরাকেল শো যেটা, সেটা হবে এক্ষুনি 3टे থেকে। उसका आफ्टरनून कभी गुड नहीं होता। जैसे कि देखो स्टूडेंट, मैं आग खाने वाला हूँ, बाहर जाके देखिए, मैं एक पिक्चर रखे हैं। এই যে এটা হচ্ছে চিলড্রেন্স গ্যালারি, মানে এটা পুরোটাই বাচ্চাদের সেকশন। এর ভিতরে মানে কি কি থাকে সেগুলো জানা যাবে। এবং এই যে এখান থেকে এটা টান দিলে এখানকার কিন্তু যারা মানে এখানে গার্ড দিচ্ছেন তারাও খুব হেল্পফুল, তারা সব কিছু দেখিয়ে দেন, তারা সব কিছু জানিয়ে দেন। ডিজিটাল অ্যাডভেঞ্চার গ্যালারি, এখানে বিভিন্ন এই যে মোটর সাইকেলের বসে যে সকল গেমগুলো হয়, বিভিন্ন অ্যাক্টিভিটির গেমগুলি, এগুলি খেলতে পারবেন। এই রোবটটা হচ্ছে রং চিনতে পারে। তো সম্পূর্ণ মিউজিয়াম ঘুরে এইবার সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে এখানে আসা যায়, কবে কখন খোলা থাকে মিউজিয়ামটি, এবং এর টিকিট মূল্য কার জন্যে কেমন।
তাই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আর হ্যাঁ, বিড়লা মিউজিয়ামের পর যদি ভাবেন বিড়লা মন্দিরটিও একবার ঘুরে দেখবেন, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।